আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এটা আমার একটা নতুন না, পুরনোই ইউটিউব চ্যানেল। অনেক দিন ধরে ভিডিও পোস্ট করা হয় না। চেষ্টা করছি রেগুলার কিছু ভিডিও আপলোড করার জন্য। তো সেই হিসেবে আমি আজকে এই ভিডিওটা আপনাদের জন্য আপলোড করে দিলাম। সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্টস দিবেন। কিছুদিন আগে আম্মার সাথে গ্রামের বাড়ি গিয়েছিলাম, বাবার বাড়ি। তো শহর থেকে গ্রামে আসলে সেটা আর এক ধরনের পরিবেশ, মানে আবহাওয়া, খাওয়া দাওয়া, গল্পগুজব, অন্যরকম একটা পরিবেশ। ভালোই লাগছিল। তো আম্মাকে বললাম দেশি মুরগি খাবো। তো আম্মা ব্যবস্থা করলেন, কিন্তু রান্নাটা হবে মাটির চুলায়। এই চুলোটা আম্মা অনেক দিন হয়েছে বসিয়েছেন, বাট রান্না করেন, এই প্রথম রান্না বসিয়েছেন। যাই হোক, মশলা কষিয়ে নিলেন আম্মা। এই যে সবুজ পাতাগুলো দেখছেন, এগুলো হচ্ছে তেজপাতা, কাঁচা তেজপাতা। আমাদের নিজেদেরই গাছ আছে, তো ওখান থেকে সরাসরি এনে ধুয়ে দিয়ে দিলেন। মশলা কষিয়ে নিয়ে আম্মা এখন ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলেন। আমরা তিনজন এখানে কাজ করছি, মানে ছিলাম রান্নার সময়, আমি, আম্মা এবং আমার এক কাকি। তো গল্প করতে করতে রান্নাটা হচ্ছিল। আমরা সাধারণত বাড়িতে গেলে আম্মাকে বলি লাকড়ি চুলায় বা মাটির চুলায় রান্না করার জন্য, কারণ এটা স্বাদ ঘ্রাণ অন্যরকম। আম্মা হাতের মুরগির মাংসর বা যে কোনো রান্না খাবো, এটা একটা অন্যরকমের আনন্দ, খুশি, মজা। তো এই যে মাংস কষানোর পর এর মধ্যে গরম পানি দিলেন সিদ্ধ হওয়ার জন্য, ঢেকে দিবেন। কিছুক্ষণ পর আবার নেড়ে দেখবেন। তো দেখেন এখনই রঙটা কেমন, রান্নার পরে মাংসের রঙটা কেমন হয় দেখেন। তো রান্না প্রায় শেষের পথে। এই যে দেখেন, এখন ঢাকনাটা উঠলে দেখবেন মাংসের রঙটা কি সুন্দর হয়েছে। সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।